বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব চিকেন রোল কিভাবে তৈরি করি। এখানে কিছু চিকেনের পিস নিয়েছি, ছোট ছোট করে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি কিছু আদা রসুনের টুকরা। এগুলাকে এখন আমি কিমা করে নিব। কিমা করা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। এখন এটাকে আমি ফ্রাই করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ কুচিও দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। কিছু গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিব। এরপরে কিছু টমেটো কুচিও দিয়ে দেব। এখন কিছু টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এগুলাকে হালকা একটু ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে কিমা করে রেখে দিয়েছিলাম সেই চিকেন কিমাটা দিয়ে দিলাম। এর ভিতরে এখন আমি দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। এতে করে চিকেনের যে এক্সট্রা গন্ধ থাকবে সেটা আর থাকবে না। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের পাউডার 1/2 টিস্পুন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে এসেছে। নামানোর আগে আমি কিছু বয়েল করা মটরশুঁটি দিয়ে দিলাম, ফ্রোজেন মটরশুঁটি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। আর এই চিকেনের পুরটা দিয়ে হচ্ছে সিঙ্গারা, সামোসা, তারপরে চিকেন রোল সব কিছুই তৈরি করা যাবে। আজ আমি তৈরি করব চিকেন রোল। এখন হচ্ছে ফ্রাই করা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এরপরে চলে আসলাম আমি যে রোলটা তৈরি করব, রোলের ব্যাটারটা রেডি করার জন্য। এখানে আমি নিয়েছি কিছু আটা, তার ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, একটি ডিম দিয়েছি, আর 1/2 টিস্পুন দিয়েছি বেকিং পাউডার। হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতেছি। এভাবে করে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটা লিকুইড করে নিব, এটা ঘন হলে শীটগুলো খুব সুন্দর হবে না। এখন পারফেক্টভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শীটগুলো তৈরি করে নিব। প্রথম একটা দিয়ে দিলাম, আর এটা একটু সময় লাগবে হতে। এখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। আর এভাবে করে শীটগুলো তৈরি করে আমি কিছু রোলও তৈরি করে নিতেছি। সবগুলোই প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এখন বাকিগুলাও তৈরি করে নেব। আলহামদুলিল্লাহ সবগুলা রোল তৈরি করে নিয়েছি। আর এখান থেকে অর্ধেক রোলগুলা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর বাকিগুলা ফ্রাই করে নেব। চলে আসলাম কিচেনে। এখন রোলগুলা ফ্রাই করে নিতেছি। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে ফুলতেছিল, আর খুব সুন্দর একটা কালারও আসতেছিল। এভাবে করে রোলগুলো আমি ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর কালার এসেছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ
অনেক টেস্টি হয়েছিল চিকেন রোলগুলো আর খুবই ক্রিস্পি হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ।